নিউ টাউনে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন, মর্মান্তিক সেই ঘটনার পর দুদিন কেটে গিয়েছে। তারপর এক অটো চালককে গ্রেফতার করেছে নিউ টাউনের পুলিশ। নিউ টাউন ডিসি যিনি মানব সিংলা, তিনি আজকে প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই টোটো চালক সৌমিত্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় কি আরও কেউ জড়িত রয়েছে, তদন্ত করছে পুলিশ। মুখ্যমন্ত্রীর সাধের স্মার্ট সিটিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। অবশেষে দুদিন পর পুলিশের জালে টোটো চালক সৌমিত্র রায়। নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় আটক করা হয়েছিল এক টোটো চালককে। সেই টোটো চালককে বারবার ইন্টারোগেশনের পর তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি পায় পুলিশ, তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। মায়ের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরা হয়নি গৌরাঙ্গ নগরের 14 বছরের নাবালিকার। গত শুক্রবার লোহার পোল থেকে ঢিল ছোড়ার দূরত্বে পাওয়া যায় তরুণীর অর্ধনগ্ন দেহ। টোটো চালককে ধরতে গিয়ে পুলিশকেও বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল, কারণ এই নাবালিকাকে প্রথমে ট্রেস করা যাচ্ছিল না তিনি বাড়ির থেকে বেরিয়ে কোথায় যান। পুলিশ সূত্রে যেটা খবর, বাড়িতে ঝগড়ার পর প্রথমে গৌরাঙ্গনগর থেকে জগৎপুর থেকে এই টোটোতে ওঠা, তারপর বিভিন্ন জায়গায় মুভমেন্ট। 7খানা জায়গার পয়েন্টে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই সিসিটিভি ফুটেজের একটি অংশে পাওয়া যায় এই টোটো চালকের সামনে বসে থাকা এক মহিলাকে। স্থানীয় সূত্রে খবর, জগৎপুর থেকে নাবালিকাকে বাড়ি ছেড়ে দেওয়ার নাম করে টোটোয় তোলে চালক। নাবালিকাকে নিয়ে মৃধা মার্কেট ব্রিজ পেরিয়ে তারুলিয়ার ঝিলপাড়ে হয়ে নিউ টাউন বাস স্ট্যান্ডে যায় টোটো। তারপর সিটি স্কোয়ার ব্রিজের নিচ থেকে এনবিসিসি হয়ে লোহাপুলে নিয়ে যায়। সেখানেই উদ্ধার হয় নাবালিকার নিথর দেহ। এরপর সিসিটিভি ফুটেজের সূত্রে ধরা পড়ে টোটো চালক সৌমিত্র রায়। আমাদেরকে পুরো পিও সাইডে মানে আমরা ট্র্যাক করে ওটা কালেক্টিং এভিডেন্সেস ওটা পাওয়া গেছে কি ও টোটো ড্রাইভার যে অ্যাকিউজড আছে ওকে তুলেছিল টোটোতে, তো তারপরে গিয়ে এটা ইনসিডেন্ট ঘটিয়েছে। বছর 26-এর ধৃত টোটো চালক সৌমিত্র রায়ের বাড়ির নদিয়ার রানাঘাটে। নিউ টাউন আদর্শ পল্লীতে ঘর ভাড়া নিয়ে থাকতো সে। মেয়ে নৃশংস পরিণতি, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি নিহতর পরিবারে। যে অন্যায় করেছে তার যদি ফাঁসি হয়, তার বাবা মায়ের 12 বছর জেল হওয়া উচিত। এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। আমার দেশের আইন কি আছে না আছে আমি জানি না। শুধুই কি নাবালিকা খুন, নাকি এর পেছনে অপহরণেরও কোনো উদ্দেশ্য ছিল? যা সাজাতে না পেরে নাবালিকার দেহ খালের ধারে জঙ্গলে ফেলে পালায় অভিযুক্ত। একা টোটো চালকই কি দায়ী, নাকি পিছনে রয়েছে আরও কেউ? উত্তর খুঁজছে পুলিশ। আনন্দমোহন ঝা, অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শুধু নিউ টাউনেই নয়, একটার পর একটা জায়গা নারী নির্যাতন আরও একবার এ রাজ্যে। এবার জলপাইগুড়িতে এক স্কুল ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং এই ধর্ষণে নাম জড়িয়েছে এক তৃণমূল নেতার ভাইপোর। এই ঘটনাকে সামনে রেখে শাসক বিরোধী তরজা তুঙ্গে। আরজিকর, কুলতলি, জয়গাঁ, ফারাক্কা, গুরাব থেকে নিউ টাউন, উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের দিকে দিকে নারী নির্যাতনের ঘটনা। এবার তাতে জুড়ল জলপাইগুড়ির নামও। এখানে লালসার শিকার 8ম শ্রেণীর এক ছাত্রী। কি একটা চকলেট ওকে দিছে, ও খাবে না, জোর করে মুখে ঠেলে দিছে। খাওয়ার পরে ও শেষ হয়ে গেছে। 21শে জানুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার জন্য টোটোয় ওঠে। প্রতিবেশী গোলাম মাসুদ মোহাম্মদের টোটোয় বাড়ি ফিরছিল নির্যাতিতা। অভিযোগ, একটি পার্কে নিয়ে গিয়ে মাদক মেশানো চকলেট জোর করে খাইয়ে বেহুশ করে ধর্ষণ করা হয়। শনিবার ওই নাবালিকের ব্যাগে প্রেগন্যান্সি কিট পাওয়া যেতেই মাকে সব খুলে বলে ছাত্রীটি। পরিবারের আরও অভিযোগ, বাইরে মুখ না খোলার জন্য হুমকি দেয় টোটো চালক। বলছে তো বাড়িতে যদি বলিস তোর মা তো রাস্তাঘাটে চলে, তোর মাকে আগে শেষ করে দিব, তারপরে তোকে ধরবো। এই ধর্ষণের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই তৃণমূল যোগে উঠে এসছে, কারণ এই যে অভিযুক্ত, এই অভিযুক্তের যিনি কাকু, তিনি নাকি তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য ছিলেন। তৃণমূলের পঞ্চায়েত ছিল, এখন নাই। মানে কে ছিল? ওর নূর পঞ্চায়েত। হ্যাঁ, নূর, ওর নাম নূর। কার নাম নূর? ওই যে পঞ্চায়েত। আচ্ছা, ওর 5 বছর আগে। হ্যাঁ, কাকা। ধর্ষণ কাণ্ডে তৃণমূল যোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোটা পশ্চিমবঙ্গে যে কোনো রকম দুর্নীতি, যে কোনো রকম ধর্ষণ, হত্যা, সব কিছুতে তৃণমূলের যোগসূত্র থাকেই, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। যে টোটো চালক সে হচ্ছে বর্তমানে খোকাবাবুর দল করে। আমাদের দলের সাথে এই ব্যাপারে কোনো
যোগাযোগ কারো নেই। এদিকে নাবালিকার পরিবার জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করতেই টোটো চালককে গ্রেফতার করে পুলিশ। জলপাইগুড়ি থেকে সুবীর এসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আজ অভয়ার জন্মদিন এবং আজ কার্যত এই 9ই ফেব্রুয়ারি 9ই অগস্টে যে ঘটনা ঘটে গিয়েছিল, যেখানে তার জীবনটা শেষ হয়ে গিয়েছিল অভয়ার, তারপর আজকের এই 9 তারিখে এসে 6 মাস পূর্ণ হচ্ছে। এবং আজকের দিনে বিশেষ করে তার জন্মদিনকে মাথায় রেখে তার লোকালয়, যে জায়গায় তিনি থাকতেন অভয়া, সেই এলাকার অর্থাৎ সোদপুরে আমরা দেখলাম অভয়া ক্লিনিক করা হলো। জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সেই অভয়া ক্লিনিকের ডাক দেওয়া হয়েছিল। সেখানে প্রচুর মানুষ সাড়া দিয়ে এসেছেন, তারা চিকিৎসা পরিষেবা নিয়েছেন এবং পাশাপাশি আমরা দেখেছি যেভাবে পানিহাটিতে মৌন মিছিলের মধ্যে দিয়ে সকাল সকাল মানুষ বেরিয়ে পড়ে তারা সহ নাগরিকদের সামিল করে নিয়েছিলেন এবং বিচারের দাবি জানিয়েছেন তারাও। প্রতিবার ও আমার হাতে গুড়ের পায়েস খেতে ভালোবাসতো, ওটা আমি রান্না করতাম এবং ওর জন্মদিন পালন হতো সবসময় ওর কর্মস্থলে। মেয়ের স্বাদের খাবার আর রান্না হবে না বাড়িতে। 6 মাস আগে এক ভয়ঙ্কর রাত আর বাঁচতেই দিল না যে মেয়েটাকে। খুন হয়েছে স্বপ্ন। অভয়ার পরিবারের কাছে এখন এক রাশ শূন্যতা। বছর 30-এর উজ্জ্বল তরুণীর কাছে তার কর্মস্থলই ছিল ধ্যান জ্ঞান। তাই তো প্রতিবার মেডিকেল কলেজেই পালন করতেন জন্মদিন। কিন্তু বড় আশা ভরসার জায়গাতেই জীবন দিতে হয়েছে জুনিয়র ডাক্তারকে। আজ মেয়ের জন্মদিনে সে কথা বলতে গিয়ে বুঝে এলো হতবাক্য মায়ের গলা। MBBS পড়তো তখন কল্যাণী JNM হসপিটালে, তারপর MD চান্স পাওয়ার পরে RG করে। সারাদিন ও পেশেন্ট দেখে ওখানে কেক কেটে জন্মদিন পালন হতো। পরে রাতে বা বাড়িতে এসে বাবা একটা কেক এনে রাখতো, আমি একটা জামা এনে রাখতাম। আর কোনোদিন মেয়েকে ফিরে পাবো না। এই জন্মদিন যতদিন আমরা বেঁচে থাকবো পরপর আসতেই থাকবে, কিন্তু ও আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না। সরকারি প্রতিষ্ঠানে ধর্ষণ খুন হয়েছে পাড়ার মেয়ে। বিচারের দাবিতে তাকে স্মরণ করেই পানিহাটিতে হলো মৌন মিছিল। সকলেরই হা হুতাশ, সঠিক বিচার পেল না পাড়ার মেয়ে। মেয়েটা তো আমাদেরও মেয়ে, আমাদের ছেলের 1 বছরের বড়, একসঙ্গে খেলাধুলা করতো, কিন্তু এই মেয়েটা যে বিচার পেল না, এটাই কষ্ট রয়ে গেল। এদিকে নিহত চিকিৎসকের স্মরণে এদিন সোদপুরে বসলো অভয়া ক্লিনিক, যেখানে রোগীদের পরামর্শ দেওয়ার পাশাপাশি বিলি করা হলো গাছ। যারা চিকিৎসা করাতে আসেন, পরিষেবা নিতে আসেন, তাদের জন্য কিন্তু গাছ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ যে চারা গাছ, সেই চারা গাছ তাদের দেওয়া হবে। 6 বছর 60 বছর যতদিন লড়ে যাবে, ওরা দিন সেকেন্ড গোটা আমরা এই করব। রাজ্য সরকারের জন্যই বিচার পায়নি পরিবার, তৃণমূলকে দোষ বিজেপির। আমরা অভয়াকে ভুলিনি, ভুলতেও দেব না। যতদিন প্রয়াগ থাকবে ততদিন অভয়ার নাম মানুষের মনে থাকবে। থামেনি লড়াই থামাতেও চায় না অভয়ার পরিবার। মেয়ের সুবিচার পেলে তবেই স্বস্তি পাবেন হতভাগ্য বাবা মা। কবে আসবে সেই দিন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।